আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক কাপ সময় আপনাকে স্বাগতম। এমন কিছু মানুষ রয়েছে যে নিজের মতো করে চলছে ফিরছে, কিন্তু বিপরীত পাশে অনেক মানুষ তার আচার আচরণ কথাবার্তায় খুবই বিরক্ত হচ্ছেন। এটা তাদের মাথায় নেই এবং কখনো সে অনুভবই করতে পারছে না বিষয়গুলো। জীবন জীবিকার প্রয়োজনে মানুষের ঘর থেকে বের হতেই হয়। ঘরে আমরা নিজের মতো করে বাস করি, যেহেতু ঘরটা আমার আপনার নিজের, কিন্তু বাইরে আমরা নিজের মতো করে চলতে পারি না। আজকে এমন 20টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো একজন সচেতন নাগরিক হিসেবে আমরা বাইরে কখনোই করব না। আপনি পান, চিপস, পপকর্ন বা যে কোনো কিছু মুখ হা করে এমনভাবে খাচ্ছেন, আপনার এই খাবার খাওয়া এবং খাবারের শব্দ শোনার বিষয়টা আপনার আশেপাশের মানুষ বেশ উপভোগ করছে। বিষয়টা আসলে এমন নয়, বরং লোকজন এতে খুব বিরক্ত হয়। কিছু মানুষ আছে যেখানে সেখানে সুযোগ পেলেই মূত্রত্যাগে দ্বিধা করেন না। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হয়, অন্যদিকে বিভিন্ন রোগ বালাই ছড়ায়। মানুষ তো বিরক্ত হয়। আর যদি মূত্রত্যাগে বাধ্য হতেই হয়, তবে উচিত হবে আশেপাশে পাবলিক ওয়াশরুম খুঁজে নেওয়া। মোবাইল ফোন যোগাযোগের ক্ষেত্রে একটা বিপ্লব তৈরি করেছে ঠিকই, কিন্তু কেউই পাশে বসে বা দাঁড়িয়ে মোবাইলে আপনার বকবক শুনতে চায় না, বিশেষ করে স্পিকার ফোনে। বাহিরে যখনই কথা বলবো, পাশে থাকা মানুষজন যাতে বিরক্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। অফিসের কাজে অথবা ব্যক্তিগত জীবনে খুব প্রেশার যাচ্ছে আপনার, ঘরে বাইরে কাকে কি বলতে হবে বা কি বলা উচিত ছিল এসব ভেবে একা একা ঘরে বাইরে বিড়বিড় করছেন আর নিজের সাথে কথা বলছেন। মানুষজন বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না। ভ্রমণে বাচ্চাদের খাওয়া এবং ডায়াপার পরিবর্তন করার ক্ষেত্রে মা বাবাদের খুবই কষ্ট হয়। কালক্রমে এই বিষয়গুলো সহজ হলেও পাবলিক প্লেসে বাচ্চা ডায়াপার পরিবর্তন করাটা অনেকেই সহজভাবে নেয় না, আর এটা অস্বাস্থ্যকর বটে। আপনি মেট্রোতে বা যে কোনো জায়গায় বসে আছেন, আপনার সামনে বসা একজন আপনার দিকে হা করে তাকিয়ে আছে। আপনি আনইজি ফিল করছেন, কিন্তু যিনি তাকিয়ে আছেন তার কোনো বোধ নেই এই ব্যাপারে। উদ্দেশ্য বা মুখের অভিব্যক্তি যাই হোক না কেন, অন্য কারো দিকে তাকিয়ে থাকা সাধারণত অভদ্রতা বলে বিবেচিত হয়। বিশেষজ্ঞগণ মনে করেন গান গেলে স্ট্রেস কমে, ফুসফুসের কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু সমস্যা হচ্ছে, কানে ইয়ারফোন লাগে, ইয়ারফোনের তালে তালে গান গাওয়া হলে সাথে থাকা অপরিচিত মানুষগুলো বিরক্ত হয়। সুস্থতার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেখানে সেখানে কানে অথবা নাকে আঙ্গুল ঢুকিয়ে নাড়াচাড়া করা, দাঁত দিয়ে আঙ্গুল কাটা, মাথার চুল উঠানো মানুষ খুবই অস্বস্তি বোধ করে এবং এগুলো অস্বাস্থ্যকর বটে। তাই এই কাজগুলো নিজের ঘরে বা সেলুনে সারুন। গ্যাসের সমস্যা, আইবিএস, ল্যাকটোজেন ইনটলারেন্সের সমস্যা থাকলে পেটের গ্যাস বের হওয়াটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এসব সমস্যা না থাকার পরেও গুরুত্বপূর্ণ সভা, লিফটের ভিতর হুটহাট পেটের গ্যাস ছেড়ে দিলে অন্যের জন্য তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। মার্কেট, রেস্টুরেন্ট বা বাইরে যে কোনো জায়গায় আপনার সাথে থাকা প্রিয় মানুষটির কোনো আচরণ বা কথাবার্তা আপনি চরম বিরক্ত, হুটহাট চিৎকার চেঁচামেচি শুরু করলেন। আপনার এই আচরণ বাইরের মানুষ খুবই বাজেভাবে নেবে। সঙ্গীর উপর যত রাক্ষোভ সব নিজের বাসায় মিটমাট করুন। জনসমক্ষে বা যেখানে সেখানে থুথু ফেলা পৃথিবীর অনেক দেশই নিষিদ্ধ এবং এটার জন্য জরিমানার বিধান রয়েছে। আমাদের বাংলাদেশেও যদিও এমন বিধান নেই, কিন্তু যেখানে সেখানে থুতু ফেলতে সাবধান। অ্যাটলিস্ট আপনার থুতু অন্য কেউ বয়ে বেড়াবে না, আর এটা অস্বাস্থ্যকর এবং বিভিন্ন রোগ ছড়ায়। রেস্টুরেন্ট বা যে কোনো দাওয়াতে খেতে গেলেন, খাওয়ার পর টুথপিক বা নিজের জিহবা দিয়ে দাঁতে আটকে যাওয়া খাবার বের করছেন আর এমনভাবে শব্দ করছেন যেটা খুবই অস্বস্তিদায়ক বা বিরক্তিকর। তাই বাইরে খাবার পর টুথপিক পারতপক্ষে হাতেই নেবেন না। সুস্থ থাকার জন্য খাবেন, কিন্তু বাইরে সিনেমা হলে বা যে কোনো জায়গায় আপনার খাবার, বিশেষ করে খাবারের গন্ধটা যাতে অন্যের বিরক্তির কারণ না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটা, কাঁধে মাথা রেখে একটু বিশ্রাম নেওয়াটা সুন্দর, কিন্তু বাইরে এর চেয়ে বেশি কিছু যখন আমরা দেখি তখন বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা কখনোই শোভনীয় নয়। আপনি চলন্ত গাড়ি থেকে অথবা চলতে ফিরতে রাস্তায় বা যেখানে সেখানে পানির বোতল বা যে কোনো কিছু ছুঁড়ে ফেলে দিলেন। আপনার এ ধরনের অসচেতনতা এবং খামখেয়ালির জন্য পরিবেশ তথা মানুষের ক্ষতি হচ্ছে। শিশুরা দুষ্টুমি করবে, কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি ঘরের মতো বাহিরেও যদি বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি করেন, এটা একদিকে যেমন বাচ্চার জন্য খুবই ক্ষতিকর, অপরদিকে আপনার এই চিৎকার চেঁচামেচিতে বাহিরের মানুষ বিব্রত হয়। কিছু মানুষ আছেন যেখানে সেখানে পরিহিত জামা কাপড়ের ব্যালেন্স ঠিক করতে নেমে পড়েন। অনেক সময় নিচে থাকা আন্ডারওয়্যারটাকেও উনাকে সবার সামনে ঠিক করতে হয়, আর এই অবস্থাটা অন্যান্য মানুষের জন্য বিব্রতকর। প্রয়োজনে ওয়াশরুমে বা একা একা ঠিক করুন, সবার সামনে নয়। বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো, বিভিন্ন দিবস উদযাপন শরীর এবং মন উভয়ের জন্যই ভালো,
কিন্তু অতিরিক্ত উদযাপন করতে গিয়ে যদি আপনি অসুস্থ বা মাতাল হয়ে পড়েন, তবে এটা অন্যদের জন্য কতটা বিব্রতকর বুঝতেই পারছেন। তাই উদযাপনে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের বিরক্তির কারণ না হই। বন্ধুবান্ধব, পরিবার অথবা সহকর্মীর সাথে চা পান করছেন, কিন্তু চায়ে চমক দেওয়ার শব্দে পাশে থাকা মানুষজন বিরক্ত হচ্ছে। চায়ে চমক এমনভাবে দিবেন যাতে পাশে থাকা মানুষজন শব্দ না পায়। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো আসলে বাধ্য হয়ে মেনে চলার বিষয় নয়। অন্যের প্রতি সম্মান এবং সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য উল্লেখিত বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এক কাপ সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।